এবার বিজেপি নেতার উপরেই চলল ডিম থেরাপি। বিজেপি নেতাকে টানতে টানতে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। সেই সুযোগ কাজে লাগিয়ে তার উপরে চলল স্থানীয়দের ডিম থেরাপি, চড়, কিল, ঘুষি। বৃহস্পতিবার রাতের এই ঘটনা অবশ্য পশ্চিম মেদিনীপুর বা সংলগ্ন এলাকার নয়, নিউ টাউন এলাকার। নিউ টাউনের বিজেপি নেতা বরুণ বিশ্বাসের উপর ডিম থেরাপির পাশাপাশি চড়, কিল, ঘুষি রীতিমতো চলল পুলিশের সামনেই। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি এক বয়স্ক মহিলার ফ্ল্যাট অবৈধভাবে দখল করে রেখেছিলেন দীর্ঘ বছর ধরে। 2018 সাল থেকে সল্টলেকের বাসিন্দা এক বৃদ্ধার কাছ থেকে ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন নিউ টাউন এলাকাতে। তখন তিনি নাকি তৃণমূলের দাপুটে নেতা ছিলেন, তাই প্রবল প্রতিপত্তির মালিক ওই নেতা। এই ধরনের লোকের কাছ থেকে ফ্ল্যাট নিয়ে নেওয়ার কথা পরে ভেবে নিয়েছিলেন বৃদ্ধা। 2 বছর পর সেই ফ্ল্যাট ভাড়া না রেখে ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন ওই বৃদ্ধা, কিন্তু তা ফেরত দেননি ওই নেতা। বিভিন্ন অজুহাতে নাকি দিন বাড়িয়েই যাচ্ছিলেন ফেরত দেওয়ার জন্য। প্রবল প্রতাপের ওই নেতার বিরুদ্ধে তেমন কেউই নাকি কিছু বলতে পারতেন না। বৃদ্ধা অসহায় হয়ে বিভিন্ন স্থানে জানিয়েছিলেন, তাতে লাভ হয়নি। ফ্ল্যাট উদ্ধার করতে না পেরে বৃদ্ধা মামলাও করেছিলেন কোর্টে। সেই মামলা দীর্ঘদিন ধরে চলছিল। অন্যদিকে সরকারের পরিবর্তন হতেই সেই তৃণমূলের নেতা নাকি রাতারাতি গেরুয়া হয়ে যান, ফের পুরনো মেজাজে নিজের কাজ কারবার শুরু করেন বলে অভিযোগ। অন্যদিকে ফ্ল্যাটের ভাড়া বাকি থাকলেও মোটা টাকা মেনটেনেন্স দিতে হচ্ছিল বৃদ্ধাকে। প্রায় 95 বছরের বৃদ্ধ অসুস্থ স্বামী শয্যাশয়ী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে নিজের ফ্ল্যাটের বিষয়ে কথা বলতে এসেছিলেন ওই বৃদ্ধা। নব্য বিজেপি নেতা বরুণ বিশ্বাস কোনো তোয়াক্কা না করে প্রবল তর্ক বচসা শুরু করেন বলে অভিযোগ। আর তাতেই স্থানীয়রা এবার পুরনো রাগে ওই নেতাকে ঘেরাও করেন। তাকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পুরো বিষয়টি জানতে পেরে তাকে নিয়ে যেতে চায়, কিন্তু সে পুলিশের সাথে যেতে নারাজ। অগত্যা পুলিশ তাকে তুলে নিয়ে যেতে শুরু করলে পুরনো ক্ষোভে থাকা স্থানীয়রা শুরু করে ডিম থেরাপি। ফ্ল্যাটের কর্মীরা পর্যন্ত চালালেন চড়, কিল, ঘুষি। দেখে নেওয়া যাক স্থানীয়রা এই বিষয়ে কি জানালেন বা ওই বৃদ্ধা কি জানালেন, কি ছিল সেই মুহূর্ত। অভিযোগ, এইখানে এক বয়স্ক মহিলা থাকতেন আমাদের এই ইস্টার্ন হাই কমপ্লেক্সেই। তো আজ দেখলাম হট করে তার সাথে এখানে বরুণ বিশ্বাসের কথা কাটাকাটি হচ্ছে। তো বরুণ বিশ্বাস হচ্ছে আমাদের এখানে খুব পরিচিত একটা চরিত্র। তোলাবাজি, নোংরামি, গুন্ডামি। সে তার দেখায় যে সে কোনো একটা নির্দিষ্ট পার্টির নেতা ছিল এক সময়, সেই পার্টি এখন আছে কি নেই ভগবান জানে, কোথায় আছে। তো সেই পার্টির নেতা থাকাকালীন ওনার যে ঘর আছে এখানে, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা লাস্ট 10 বছর ধরে উনি আছেন। 5-7 বছরের ভাড়া দেন না। 16 লাখ টাকা ভাড়া আছে। এই সোসাইটির মেনটেনেন্স আছে 3.5 লাখ টাকা, সেটাও দেন না। জবরদস্তি করে ফ্ল্যাটটাকে ধরে রেখেছেন। ধরে রেখে এখন ওই বয়স্ক মহিলাকে হ্যারেস করছে। তো আজকে দেখলাম এরকম কথা কাটাকাটি হচ্ছে, তাই আমরা পাড়ার ছেলেরা যারা আছি দেখতে পেয়ে এসে বয়স্ক মহিলার পাশে দাঁড়ালাম। এটাই হচ্ছে আজকের আমাদের এই জিনিস ঘটলো। তো তারপরে শেষমেশ পুলিশের কাছে আমরা ওনাকে তুলে দিয়েছি। এই হয়েছে আর কি। আমার নাম ধ্রুব। সত্যত জনতা প্রচুর লোকের টাকা মেরেছে, প্রচুর লোকের তোলাবাজি। যেহেতু ইনি তৃণমূলের হারমাত বাহিনী নামে পরিচিত আমাদের এখানে, তো প্রচুর লোকের টাকা মেরেছে। টাকা মারার কারণে প্রচুর লোক ওনাকে ডিম থেরাপি করেছে। হ্যাঁ, একজন সুইপারও ছিল একজন, শুনলাম। উনি যেহেতু দেখছে পুলিশ নিয়ে যাচ্ছে, সে সময় নিজের রাগ সামলাতে না পেরে দেখলাম গায়ে হাত দিয়েছে। তো এইসব যে উত্তপ্ত জনতা, ওনার বিরুদ্ধে ইনি বহুদিন ধরে এখানে তোলাবাজি করছে এরকম আমরা জানি। 4 তারিখে বিজেপি সরকার আসার সাথে সাথে উনি 4-5টা বাউন্সার নিয়ে টোটাল সমস্ত কমপ্লেক্সগুলো রং বদলে গেরুয়া হয়ে সব কটা কমপ্লেক্সের সোসাইটিতে গিয়ে থ্রেট দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওনার নামে এলিগেশন আছে, টোটাল ভিডিওস আছে। হ্যাঁ, উনি এই জিনিসটা আগাগোড়াই করে আসছে। আর সব থেকে বড় কথা, ইনি যে বৃদ্ধ মহিলার 95 ইয়ার্স এজের একজন, ওনার হাজবেন্ডের 95 ইয়ার্স এজ, উনি শয্যাশায়ী। হ্যাঁ, ওষুধের টাকা পর্যন্ত উনি জোগাড় করতে পারছেন না। ওনার বিবেক বুদ্ধি এতটাই জ্ঞান শূন্য, এতদিন ধরে এই ফ্ল্যাটটা অকুপাইড করে রেখেছে, যেটার রেন্ট দিয়ে উনি নিজের পেটটা চালায়। হ্যাঁ, এই যে নিজেকে নেতা বলে
হ্যাঁ, প্রভাবিত করে এই জিনিসটা করছে। আর একটা এতদিন ধরে। শুধু এটাই আমার নয়, নাম সুভাষিস ঘোষ। শুধু এবার শোনা যাক অভিযোগকারিণী তথা ফ্ল্যাটের মালিক ওই বৃদ্ধা কি জানালেন। ওকে ইয়ে দিই, ওকে বলতে কাকে দিয়েছে? এই বরুণ বিশ্বাসকে, আচ্ছা। বরুণ বিশ্বাসকে ফ্ল্যাটটা ভাড়া দিই। তারপর 2018 সালে আবার রিনিউ করি। তারপর ওকে ইয়েতে, তারপর 2000 সালগুলো তো গোলমাল হয়ে যাচ্ছে। মোট কথা 2 বছরের মাথায় ওকে আমি ইয়ে করি, মানে বাড়িটা ছেড়ে দিতে বলি। ঠিক এগ্রিমেন্ট অনুযায়ী 2 মাস আগে করার কথা, আমি 2.5 মাস আগেই ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 6 মাস অ্যালাউ করে। ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না, সেটা আমি পারবো না। তারপরে বলে আমি, আর পরে ও ইয়েতে ভাড়া পাঠিয়েছিল, মানি অর্ডারে 2 বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া নিইনি টাকা। তারপরে বললো আমি কোন রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনোদিনই। তারপর মোট কথা 2019-এর মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি ইয়ে যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না আমি ছাড়বো না। তারপরে আমি ইয়েকে থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি ইয়েতেও গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে, আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে বললে জানাতে বললো। তো আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হ্যাঁ, হয়নি। তারপর কেন হয়নি কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালের ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই। কিন্তু আজকে 7 বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে। একবার ওকে ওর ইন্টেনশনে ছেড়ে থেকে যে 3 মাস ও কোর্টের কোনো হিয়ারিং অ্যাটেন্ড করেনি। তারপরে এক্সপার্টি করে দিয়েছিল। পরে গিয়ে আবার সময় চায়। তারপরে কোর্টে মানে ঝুলছে, কারণ কি জজ সাহেবদের প্রবলেম ছিল, তারা কেউ আসেনি, এই জন্য নানান রকম ব্যাপার ছিল, যে তখন থেকে ঝুলেই আছে আর কি ব্যাপারটা। কোন সোসাইটির কোথাকার ঘটনা, কোথাকার ফ্ল্যাট তিনি নিয়ে গেছেন? এটা ইস্টার্ন হাই অ্যাপার্টমেন্টের টাওয়ার 2-তে আমার ফ্ল্যাটটা আছে। টাওয়ার 2 F6S2। আপনি এখন চাইছেন? আমি তোকে দিয়ে বলেছিলাম যে ফ্ল্যাটটা ছেড়ে দিন, ও তো ছাড়ছে না। আর এতদিনের ভাড়া বাকি, ভাড়াটা তো বেড়েই যাচ্ছে, 1 নম্বর কথা। তার মধ্যে আমাকে মেনটেন্যান্স চার্জ সোসাইটির থেকে 3,42,000 টাকা মেনটেন্যান্স চার্জ চেয়েছে। তার মধ্যে আমি কিছুটা পেমেন্ট করেছি, কিন্তু একসাথে এত টাকা আমি পেমেন্ট করতে পারবো না। হ্যাঁ, তারপর যে আমি বলছি এত টাকা আমি একসাথে দিতে পারবো না। আমাকে সোসাইটির থেকে বলছিল মেনটেন্যান্সটা বন্ধ করে দিন, তখন আমি বন্ধ করে দিয়েছিলাম, তাই এত টাকা জমে গেছে। আমি এনকে দিয়েছি মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সেটাও দিয়ে যাচ্ছি মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা বছরের পর বছর ধরে। এই চলছে অবস্থা। সরকার পরিবর্তন হওয়ার পরে কি ওনার নামে আবার থানায় অভিযোগ জানিয়েছেন বা কাউকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছিলাম তো। তারপর আমার তো কালকেই আবার বড়বাবুর সাথে দেখা করার কথা ছিল। আচ্ছা, আপনার পুরো নামটা যদি? আমার নাম অনিতা ব্যানার্জি। আপনার আনুমানিক বয়স, মানে বয়স? আমার এখন সেপ্টেম্বরে 83 হবে। 83। সেপ্টেম্বর মাস। আপনি কে কে আছেন? আমার স্বামী তো 5 বছর ধরে টোটালি বেডরিডেন, মানে চলাফেরা কিছুই করতে পারেন না। এখন তো ইয়েটাও কম, মেমারিও নেই বলতে পারবেন। তারপরে আর আমার ছেলে আছে, আর মেয়ে বাইরে থাকে। আপনিও কি এখানে থাকেন? সরি লেখে থাকি, এখানে আপনি সবাই থাকে। এখানে থাকেন? ঠিক আছে। আপনার নামটা? আমার নাম অনিতা ব্যানার্জি। ঠিক আছে। ডাকুন, আমরা লয়ের সাথে স্যার কথা আমাকে বলতে ফোন দেবো। নাম্বারটা দিন, এই ফোনটা নিতে বলুন, আমি এখন আমরা যাব। ফোন দেবো। আমি 1 ঘন্টা সময় দিন স্যার। আপনি আমি থানায় চলুন, আমি গিয়ে সামনে আপনি ওখানে চলে যান। 1 ঘন্টা আমাকে সময় দিন। আপনাকে যেতে হবে। 47 মাইনার আপনি আমাকে এইভাবে নিয়ে যেতে আমি পারেন। আপনাকে নিয়ে যেতে পারি স্যার, আপনি আমাকে নিয়ে যেতে পারেন, আপনার আবার- আমি আমাকে নিয়ে যেতে পারি। আর- আমি ভদ্রভাবে আপনাকে বলছি, স্যার, আপনি চলুন। আমিও খুব উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমার আমিও মোবাইলটা দিতে ভদ্রভাবে বলুন। বলছি, আপনি চলুন। ওরা মোবাইলটা নিয়ে দিতে বলুন স্যার। মোবাইল দিয়ে দেবে আপনাকে।
আপনি চলুন। আচ্ছা আপনি বলেছেন হ্যাঁ। আমাকে একটু ফ্রেশ হতে দিন। ফ্রেশ আপনি ওখান থেকে হয়ে আসবেন। 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আমি আপনাকে নিয়ে যাবো। আমাকে একটা লয়ারকে, আমার লয়ার সাবজুডিস ম্যাটার যে দেখছে, ঠিক আছে, আপনি চলুন। আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে। আপনি বড়বাবু বলেছেন আমাকে এখানে আপনাকে যেতে হবে। তা আমি কোথায় না করেছি স্যার? তাহলে চলুন। আমাকে শুধু একটা এখন আপনি চলুন। আমাকে আমার আমাকে ফোনটা দিতে দিতে পারবো না। বলুন স্যার। আপনি চলুন। আপনি সময় না দিলে আমি যাব না, আপনি জোর করে নিয়ে যান। চলুন। বরুণ দা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, বরুণ দা কি বলবে? আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। হ্যাঁ কেন ধরে নিয়ে যাচ্ছে, কেন বলুন কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণ দা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণ দা কেন তুলছে? বরুণ দা কেন তুললে? বরুণ দা কেন তুললে কি বলবে? কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। বরুণ দা তোমার বিরুদ্ধে বলছে একজন ফ্ল্যাট নিয়েছে, এগুলো অভিযোগ, কি বলবে? সাবজুডিস ম্যাটার। বরুণ দা কি বলবে? সাবজুডিস ম্যাটার, কিছু বলবো না।